আজ ক্লাস 10-এর অনুপাত সমানুপাত চ্যাপ্টারের কোষে দেখি 5.3-র তৃতীয় পাঠটি আলোচনা করব। তৃতীয় পাঠটি এখানে 6 দেখতে শুরু করব। 6-এর দাগের একে কি বলছে, যদি m/a = n/b হয় তবে দেখায় যে m² + n² ইন্টু a² + b² = am + bn তার হোল স্কোয়ার প্রমাণ করতে হবে। তো m/a = n/b এই সম্পর্কটাকে ব্যবহার করে এই বাম পক্ষ এবং ডান পক্ষ সমান দেখাবো। ধরি m/a = n/b যেটা দেওয়া আছে সেটা = k ধরবো। কেটা অবশ্যই নট = 0 হবে। তো লিখতে পারি m/a = k বা m = ak। আর লিখতে পারি n/b = k বা n = bk। এই দুটি সম্পর্ক পেলাম। এবার বাম পক্ষ বসাবো। বাম পক্ষে দেওয়া আছে m² + n² ইন্টু a² + b² দেওয়া আছে। তো এখানে m = ak আর n = bk। এই m এবং n এর জায়গায় এই সম্পর্ক দুটি বসাবো। তো m এর জায়গায় কি বসাবো? ak বসাবো। ak তার স্কোয়ার প্লাস n এর জায়গায় bk তার স্কোয়ার। তো এর পুরোটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আর a² b² যা আছে তাই লিখলাম = এটাকে ভাঙালে হবে a² k² + b²k²। এটা হবে a² + b² এখান থেকে k² কমন যাবে। k² কমন গেলে এখানে থাকবে a² + b² ইন্টু a² + b²। তো k² এখানে a² + b² এর সঙ্গে a² + b² গুণ আছে, তাহলে এটা লিখতে পারি a² + b² তার হোল স্কোয়ার। তো এবার ডান পক্ষটা লিখি। ডান পক্ষ ডান পক্ষ সমান দেওয়া আছে am + bn তার হোল স্কোয়ার। তো এটাও আমরা ক্যালকুলেশন করব। তো তো লিখলাম m এর জায়গায় কি লিখব? ak আর n এর জায়গায় লিখব bk। তো m এর জায়গায় লিখব ak প্লাস b ইন্টু n এর জায়গায় আমরা লিখব bk পুরোটার হোল স্কোয়ার এটা হবে a²k প্লাস b²k তার হোল স্কোয়ার। এখান থেকে কে কমন যাবে, কে কমন গেলে সেটা হবে কে ইন্টু a² + b²। তো পুরোটা তো হোল স্কোয়ারের মধ্যে ছিল, তো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার লিখলাম। তো কেটা এই স্কোয়ারের বাইরে চলে আসলে তো সেটা k² হবে। এই ইন্টু এটা a² + b² তার হোল স্কোয়ার হবে। তো বাম পক্ষে যেটা আসলো ডান পক্ষে ঠিক সেই সম্পর্কটি বা সেই মানটি আসলো। তাহলে লিখব অতএব বাম পক্ষ = ডান পক্ষ, এটা প্রমাণিত। 6-2 বলছে, যদি a/b = x/y হয় তবে দেখায় যে a + b ইন্টু a² + b² ইন্টু x³ x + y ইন্টু x² + y² ইন্টু aq হবে। তো এই সম্পর্কের সাহায্যে এই বাম পক্ষ এবং ডান পক্ষ সমান প্রমাণ করতে হবে। দেওয়া আছে a/b = x/y। এখন একটু সাজিয়ে লিখব। তা কেমন করে সাজাবো? যে বির জায়গায় এক্স আসবে আর এক্সের জায়গায় বি যাবে। তো এইভাবে সাজিয়ে লিখবো। তার পরের লাইনে লিখবো এই বির জায়গায় এক্স বসবে আর এক্সের জায়গায় বি বসবে, স্থান বিনিময় করা হলো। তো b/y। এখন এই যে অনুপাতটা দেওয়া আছে এই অনুপাতটি = k ধরে নেব। ধরি a/x = b/y = k। তো কেটা নট = 0। তো এই সম্পর্ক থেকে পাই যে a/x = k আর b/y = k। এখান থেকে পাচ্ছি a = xk আর এখান থেকে পাচ্ছি b = yk। তো এই সম্পর্কটা কাজে লাগিয়ে আমরা বাম পক্ষ আর ডান পক্ষ প্রমাণ করব। তো এখানে বাম পক্ষে দেওয়া আছে a + b ইন্টু a² + b² ইন্টু x³ তো এর জায়গায় আমরা কি লিখব? xk। তো xk প্লাস বির জায়গায় লিখব yk। একইভাবে এটা লিখব এর জায়গায় xk তার স্কোয়ার আর বির জায়গায় লিখব yk তার স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখানে x³ যা আছে তা লিখলাম
ইকুয়াল টু, এটা এখান থেকে কে কমন যাবে, কে কমন গেলে এক্স প্লাস ওয়াই হয়। আর এটা ভাঙালে কি হবে, এটা ভাঙালে হচ্ছে এক্স স্কোয়ার কে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কে স্কোয়ার, আর এটা এক্স কিউ থেকে গেল ইকুয়াল টু কে ইন্টু এই এক্স কিউটা সামনে নিয়ে চলে আসি, তো কে এক্স কিউ ইন্টু এক্স প্লাস ওয়াই। এখান থেকে এই যে দুটি পার্ট থেকে আমরা কে স্কোয়ার কমন নিতে পারি, তো কে স্কোয়ার কমন নিলে এখানে পড়ে থাকবে এক্স স্কোয়ার আর এখানে পড়ে থাকবে ওয়াই স্কোয়ার। তো এটাকে সাজিয়ে লিখি, তো এখানে কে আর এই কে স্কোয়ার গুণ হয়ে কে কিউ হচ্ছে, আর এক্স কিউ লিখলাম, আর এখানে হবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার ডান পক্ষটা লিখব, তো ডান পক্ষ কি আছে, ডান পক্ষে আছে যে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এ কিউব। তো এখানে এক্স প্লাস ওয়াই যা আছে তাই লিখলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যা আছে লিখলাম, শুধু এর জায়গায় আমরা কোনটা লিখব, এক্স কে, এক্স কে এটা বসাবো। তো এর জায়গায় এক্স কে বসাচ্ছি, বসালে হবে এক্স কে তার হোল কিউব। তো এটা ভাঙালে এক্স ওয়াই যা যা আছে তাই লিখলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এটা ভাঙালে হবে এক্স কিউ কে কিউ। তো এটাকে সামনে লিখলে হবে কে কিউ এক্স কিউ ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো বাম পক্ষে যে মানটা বা যে ক্যালকুলেশনটা আসলো ডান পক্ষে তাই আসলো, তাহলে লিখবো অতএব বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ, এটা প্রমাণিত। 3 দাগ, যদি এক্স বাই এল এম মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার ইকুয়াল টু জেড বাই এন এল মাইনাস এম স্কোয়ার হয়, তবে দেখায় যে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড ইকুয়াল টু 0। তো এই সম্পর্ক যেটা দেওয়া আছে এই সম্পর্কটাকে ব্যবহার করে এখানে এই পার্টটা অর্থাৎ এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেডে বসাবো এবং ক্যালকুলেশন করে দেখব সেটা 0 আসছে কি না। তো 0 আসলে এটা আমাদের সমস্যাটি সমাধান হয়ে যাবে, অর্থাৎ প্রমাণিত হয়ে যাবে। দেওয়া আছে যে এক্স বাই এল এম মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার ইকুয়াল টু জেড বাই এন এল মাইনাস এম স্কোয়ার। তো এটা ইকুয়াল টু ধরে নেব, যে ধরি এটা ইকুয়াল টু কে ধরি, যেটা কে নট ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখতে পারি যে এক্স বাই এল এম মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু কে, ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার ইকুয়াল টু কে, আর জেড বাই এন এল মাইনাস এম স্কোয়ার ইকুয়াল টু কে। তো এখান থেকে লিখতে পারি যে এক্স ইকুয়াল টু এই যে এল এম মাইনাস এন স্কোয়ারটা কে সাথে গুণ হয়ে যাবে, তো লিখবো কে ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার। এখান থেকে ওয়াই ইকুয়াল টু পাবো যে কে ইন্টু এম এন মাইনাস এল স্কোয়ার। তো এখান থেকে পাবো জেড ইকুয়াল টু কে ইন্টু এটা এন এল মাইনাস এম স্কোয়ার। তো এই যে এক্স ওয়াই জেডের যে সম্পর্কগুলো পেলাম সেই সম্পর্কের সাহায্যে আমরা এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড এই রাশিমালায় বসাবো, বসিয়ে ক্যালকুলেশন করব। তো বসাই, তো এল ইন্টু এক্সের কী হবে, এক্সের জায়গায় আমরা কোনটা বসাবো, কে ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার বসাবো। তো এক্সের জায়গায় কে ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার বসালাম, প্লাস এম ইন্টু ওয়াইয়ের জায়গায় কী বসাবো, ওয়াইয়ের জায়গায় কে ইন্টু এম এন মাইনাস এল স্কোয়ার বসাবো। তো কে ইন্টু এম এন মাইনাস এল স্কোয়ার, আর এই এন বসলো, এন জেডের জায়গায় কী বসাবো, কে ইন্টু এন এল মাইনাস এম স্কোয়ার, এন এল মাইনাস এম স্কোয়ার। তো এটাকে ক্যালকুলেশন করব। তো প্রত্যেকটা পার্ট থেকে আমি কে কমন নিতে হবে, তো কে কমন নিলে হবে, এখানে সেকেন্ড ব্র্যাকেট দেই, তো কে কমন নিলে হবে এল ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার প্লাস এম ইন্টু এম এন মাইনাস এল স্কোয়ার প্লাস এন ইন্টু এন এল মাইনাস এম স্কোয়ার। তো এখানে আমরা ডাইরেক্ট গুণটা করলাম না, তো আমরা লিখলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো ইকুয়াল টু কে, এটা সেকেন্ড ব্র্যাকেট, এল সঙ্গে এল এম গুণ হলে এল স্কোয়ার এম মাইনাস মাইনাস কী হবে, এল এন স্কোয়ার প্লাস
এটার সাথে এটা গুণ করলে হবে কি হবে এম স্কোয়ার এন, আর এম আর এল স্কোয়ার গুণ হলে মাইনাস, যেহেতু অ্যালফাবেট আগে এল আগে আছে তাই এলটা আগে লিখবো এল স্কোয়ার এম, প্লাস এটা লিখবো এল এন স্কোয়ার মাইনাস এটা লিখবো এন আর মাইনাস এম স্কোয়ার গুণ হলে এম স্কোয়ার এন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ইকুয়াল টু কে ইন্টু, তো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি হচ্ছে এল স্কোয়ার এম কটা আছে এল স্কোয়ার এম, তো এল স্কোয়ার এম আর মাইনাস এল স্কোয়ার এম কেটে যায়, মাইনাস এল এন স্কোয়ার আর প্লাস এল এন স্কোয়ার কেটে যায়, এম স্কোয়ার এন আর মাইনাস এম স্কোয়ার এন কেটে যায়, তাহলে এখানে কি থাকবে কে ইকুয়াল টু কে ইন্টু জিরো সমান হচ্ছে জিরো। তো আমাদের ডান দিকে জিরো প্রমাণ করতে বলেছে, তাই এটা ব্র্যাকেটে লিখে দেবো প্রমাণিত। 4 দাগে বলছে যে এক্স বাই বি প্লাস সি মাইনাস এ ইকুয়াল টু ওয়াই বাই সি প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু জেড বাই এ প্লাস বি মাইনাস সি হলে দেখায় যে বি মাইনাস সি ইন্টু এক্স প্লাস সি মাইনাস এ ইন্টু ওয়াই প্লাস এ মাইনাস বি ইন্টু জেড ইকুয়াল টু জিরো। তো এই সম্পর্কগুলির সাহায্যে আমাদের এই পার্টটা ইকুয়াল টু জিরো প্রমাণ করব। দেওয়া আছে কি যে এক্স বাই বি প্লাস সি মাইনাস এ ইকুয়াল টু ওয়াই বাই সি প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু জেড বাই এ প্লাস বি মাইনাস সি। তো এই সম্পর্কটা ইকুয়াল টু কে ধরে নেব, এটা নট ইকুয়াল টু জিরো। তো তার আগে লিখে নিতে হবে, এটা ধরি এটা ইকুয়াল টু এই পার্ট এই পার্ট এই পার্ট ইকুয়াল টু কে। তো এই সম্পর্ক থেকে আমরা পাই যে এই প্রত্যেকটা পার্ট কে এর সঙ্গে সমান, তাহলে লিখতে পারি যে এক্স বাই বি প্লাস সি মাইনাস এ ইকুয়াল টু কে, ওয়াই বাই সি প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু কে, আর জেড বাই এ প্লাস বি মাইনাস সি ইকুয়াল টু কে। তো এখান থেকে লিখতে পারি যে এক্স ইকুয়াল টু কী হবে কে ইন্টু এটা কে এর সাথে গুণ হয়ে যাবে বি প্লাস সি মাইনাস এ, তাহলে কে ইন্টু বি প্লাস সি মাইনাস এ। এখান থেকে পাবো যে ওয়াই ইকুয়াল টু কে ইন্টু এই যে সি প্লাস এ মাইনাস বি, আর এখান থেকে আমরা পাবো জেড ইকুয়াল টু কে ইন্টু এ প্লাস বি মাইনাস সি। তো এই সম্পর্কটা ব্যবহার করে আমরা বি মাইনাস সি ইন্টু এক্স প্লাস সি মাইনাস এ ইন্টু ওয়াই প্লাস এ মাইনাস বি ইন্টু জেড এই রাশিমালায় বসাবো, তাহলে কি হবে যে বি মাইনাস সি এক্সে যায় কি বসাবো কে ইন্টু বি প্লাস সি মাইনাস এ প্লাস সি মাইনাস এ, এই ওয়াই যায় কি বসাবো কে ইন্টু সি প্লাস এ মাইনাস বি, কে ইন্টু সি প্লাস এ মাইনাস বি, আর এ মাইনাস বি, আর জেডের জায়গায় কী বসাবো জেডের জায়গায় এই কে ইন্টু এ প্লাস বি মাইনাস সি বসাবো। তো কে ইন্টু এ প্লাস বি মাইনাস সি বসালাম। তো এটা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে কি হবে, আচ্ছা তার আগে ক্যালকুলেশন করার আগে এই কে প্রত্যেকটার সঙ্গে কে আছে, তাহলে কেটা কমন নেব, কে কমন নিলে এটা সেকেন্ড ব্র্যাকেট দেবো, দিয়ে এটা লিখবো বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ প্লাস সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ মাইনাস বি প্লাস এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। কে বাইরে থাকলো, এটাকে এবার গুণ করে দেবো, গুণ করলে কি হবে বি দিয়ে এই পার্টটা গুণ করলে কি হবে বির সঙ্গে এই পার্টটা গুণ করলে বি স্কোয়ার প্লাস বিসি মাইনাস এ বি, অ্যালফাবেট ওয়াইজ লিখছি। এবার মাইনাস সি দিয়ে গুণ করো, মাইনাস সি দিয়ে এই পার্টটা গুণ করলে কি হবে মাইনাস এই সি এবং বি গুণ হলে বি সি মাইনাস সি প্লাস সি হচ্ছে সি স্কোয়ার মাইনাস সি প্লাস মাইনাস সি মাইনাস এ হয়ে যাবে প্লাস এ সি। এবার দ্বিতীয় পার্টটা গুণ করব, তো সি দিয়ে গুণ করলে হবে সি স্কোয়ার সি আর এ, এটা হচ্ছে এ সি, সি মাইনাস বি গুণ করলে হচ্ছে মাইনাস বি সি। এবার মাইনাস এ দিয়ে গুণ করব, মাইনাস এ দিয়ে গুণ করলে হবে মাইনাস এ সি মাইনাস এ আর এ গুণ করলে মাইনাস মাইনাস এ স্কোয়ার, মাইনাস এ আর মাইনাস বি গুণ হলে প্লাস এ বি। এরপরে থার্ড পার্টটি গুণ করব, থার্ড পার্টের এ দিয়ে এই পার্টটা গুণ করব, করলে কি হবে এ এ স্কোয়ার
প্লাস এ বি হচ্ছে এ বি, এর সঙ্গে মাইনাস সি গুণ হলে এ সি, এবার মাইনাস বিতে গুণ করব, মাইনাস বি আর এ গুণ হলে এ বি, আর মাইনাস বি প্লাস বি হচ্ছে মাইনাস বি স্কোয়ার, মাইনাস বি মাইনাস সি প্লাস বি সি। তো এটা ক্যালকুলেশন করে দেখব কি হয়। তো বি স্কোয়ার, এখানে বি স্কোয়ার আর এখানে মাইনাস বি স্কোয়ার, এটা কেটে যায়। বিসি প্লাস বিসি আর মাইনাস বিসি এটা কেটে যায়, মাইনাস এবি, মাইনাস এবি আর এই যে প্লাস এবি এটা কেটে যায়, এই মাইনাস সি স্কোয়ার আর প্লাস সি স্কোয়ার এটা কেটে যায়, প্লাস এসি আর এই যে মাইনাস এসি এটা কেটে যায়, এসি এসি এবং মাইনাস এসি এটা কেটে যায়, মাইনাস বিসি, মাইনাস বিসি আর প্লাস বিসি এটা কেটে যায়, তো মাইনাস এ স্কোয়ার আর প্লাস এ স্কোয়ার কেটে যায়, এ বি এবং মাইনাস এ বি কেটে যায়, তাহলে সব কটা কেটে গেল। তো এখানে পড়ে থাকবে কি জিরো, তাহলে কে ইন্টু জিরো মানে হচ্ছে জিরো। তো আমাদের জিরো প্রমাণ করতে বলা হয়েছে, তাহলে এটা লিখব প্রমাণিত। 5 দাগে বলছে এক্স বাই ওয়াই ইকুয়াল টু এ প্লাস টু বাই এ মাইনাস টু হলে দেখায় যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4a বাই এ স্কোয়ার প্লাস 4 প্রমাণ করতে হবে। তো এখানে অঙ্কটি আমরা দুরকমভাবে করতে পারি। তো একটা হচ্ছে যোগভাগ প্রক্রিয়ার সাহায্যে, আর একটা সিম্পল এই যে 2 দাগ যেভাবে আমরা সাজিয়ে নিয়েছিলাম অনুপাতগুলি, ঠিক এখানে অনুপাতগুলি সাজিয়ে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। তো অর্থাৎ এখানে সাজালে কি হবে, এক্স বাই এই ওয়াইয়ের জায়গায় এ প্লাস টু আসবে, আর এ প্লাস টুর জায়গায় ওয়াইটা বসবে, অর্থাৎ এক্স বাই এ প্লাস টু ইকুয়াল টু ওয়াই বাই এ মাইনাস টু, সেটা ইকুয়াল টু কে ধরে নেব, ধরে এক্স এবং ওয়াইয়ের যে সম্পর্ক হবে সেই সম্পর্কটা এখানে বসিয়ে আমরা এগিয়ে যাব, এগিয়ে গেলে আমাদের এই ডান পক্ষটা চলে আসবে। তো সেভাবে করতে পারবো আমরা, সেই পদ্ধতিটা না গিয়ে আমরা যোগ ভাগ প্রক্রিয়ার সাহায্যে এই অঙ্কটা করব। তো যোগ ভাগ প্রক্রিয়াটা কেমন সেটা একটু দেখে নেওয়া যাক। ধরো এ অনুপাত বি, এ অনুপাত বি ইকুয়াল টু সি অনুপাত ডি। তো এটা হচ্ছে এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি। তো এখানে হচ্ছে লব হচ্ছে এ আর হর বি, এখানে লব সি হর ডি। এখন যদি এভাবে লেখা যায় যে লবের সঙ্গে হর যোগ করে সেটা লবে রাখবো, এবং লবের থেকে হর বিয়োগ করব অর্থাৎ বি বিয়োগ করব, সেটা হরে রাখবো। একইভাবে এটাও সেভাবে করব যে লব সির সঙ্গে হর ডি যোগ করে এই লবে রাখবো, এবং সি থেকে অর্থাৎ লব থেকে এই হর বিয়োগ করে দেব, করে সেটা হরে রাখবো। তো যে প্রক্রিয়ার সাহায্যে আমাদের এই সম্পর্কটা পাবো সেই প্রক্রিয়াটা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া। তো এই যোগ ভাগ প্রক্রিয়ার সাহায্যে আমাদের এই যে 5 দাগের অঙ্কটি সমাধান করব। তো 5 দাগে দেওয়া আছে কি, 5 দাগে দেওয়া আছে যে এক্স বাই ওয়াই ইকুয়াল টু এ প্লাস টু বাই এ মাইনাস টু। যেহেতু আমাদের প্রমাণ করতে হবে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4a বাই এ স্কোয়ার প্লাস 4। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার, তো মানে এক্স স্কোয়ার যদি লব হয় আর ওয়াই স্কোয়ার যদি হর হয়, তাহলে তাদের যোগভাগ প্রক্রিয়া করলে, এই যোগভাগ প্রক্রিয়া করলে আমাদের এই পার্টটা পাবো। তো এখানে প্রথমে আমরা স্কোয়ার করে দেব, উভয় পাশে স্কোয়ার করব। তো এক্স বাই ওয়াই তার স্কোয়ার, আর এটা হচ্ছে এ প্লাস টু বাই এ মাইনাস টু তার স্কোয়ার। তো লিখে দেবো যে উভয় পাশে বর্গ করে পাই, বর্গ করে পাই। তো বর্গ করে কি পাবো, এটা হচ্ছে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, আর এটা ভাঙালে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু টু প্লাস টু তার স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু টু প্লাস টু তার স্কোয়ার। তো পরের লাইনে লিখি এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 4a প্লাস 4 বাই এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 4।
এখন এই যোগ ভাগ প্রক্রিয়া করব। যোগ ভাগ প্রক্রিয়া এই যে পদ্ধতিটা সেটা এইভাবে করব। তো অর্থাৎ এখানে হচ্ছে লব হচ্ছে এক্স স্কোয়ার এবং হর হচ্ছে ওয়াই স্কোয়ার। তো লবের সঙ্গে হর একবার যোগ করব আর লব থেকে হর বিয়োগ করব। তো যোগ ভাগ প্রক্রিয়া করলে কি হবে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এই পার্টটার থেকে এই পার্টটার সঙ্গে এই যে এ স্কোয়ার প্লাস ফোর এ প্লাস ফোর, উপর নিচে লিখে নিলাম এ স্কোয়ার প্লাস ফোর এ প্লাস ফোর, এই পার্টটার সঙ্গে প্রথমে এই পার্টটা যোগ করে দেবো এক্স স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস ফোর, আর এই পার্টটা থেকে এই পার্টটা এই যে নিচের পার্টটা এটা এবার বিয়োগ করে দেবো। বিয়োগ করে দিলে চিহ্নগুলো সব চেঞ্জ হয়ে যাবে, তাহলে চিহ্নগুলো চেঞ্জ হলে মাইনাস এ স্কোয়ার, এখানে মাইনাস আছে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস ফোর এ, আর এটা প্লাস ফোর আছে তাহলে এটা মাইনাস এ প্লাসে মাইনাস ফোর। তো এটা ফোর এ মাইনাস ফোর এ আর প্লাস ফোর এ এটা কেটে যায়, এখানে এ স্কোয়ার আর মাইনাস এ স্কোয়ার কেটে যায়, ফোর এবং মাইনাস ফোর কেটে যায়, তাহলে উপরে কি থাকবে ফোর, ফোর নয় উপরে কি থাকবে এ স্কোয়ার মানে টু এ স্কোয়ার আর ফোর প্লাস ফোর তার মানে হচ্ছে এইট, বাই এটা ফোর এ প্লাস ফোর এ তার মানে এইট এ ইকুয়াল টু, হবে ইকুয়াল টু হচ্ছে কত হবে, টু, টুটা কমন যায়, টুটা কমন গেলে কি হবে টু ইন্টু এ স্কোয়ার প্লাস ফোর বাই ফোর এই এইটে। তো এটাকে এবার লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো এই জায়গাটা যেহেতু যোগ ভাগ প্রক্রিয়া করেছি তাই যেটা লিখে দেব যে যোগ ভাগ প্রক্রিয়া যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, বা এটা কাটাকুটি করলে হবে এটা 4 হবে। তাহলে এটাকে যদি উল্টে দেই তাহলে কি হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা নিচে চলে যাবে। ঠিক এখানেও এটা উল্টে দিলে কি হবে ফোর এ বাই এ স্কোয়ার প্লাস ফোর। তো এটাই প্রমাণ করতে বলেছিল, তো এটাই প্রমাণ করতে বলেছে, তা এখানে লিখে দেব যে এটা প্রমাণিত। 6 দাগ, এক্স ইকাল টু এইট এ বি বাই এ প্লাস বি হলে এক্স প্লাস ফোর এ বাই এক্স মাইনাস ফোর এ প্লাস এক্স প্লাস ফোর বি বাই এক্স মাইনাস ফোর বির মান হিসেব করে লিখি। তো এখানে এক্স ইকাল টু এইট এ বি বাই এ প্লাস বি এই এক্সের জায়গায় বসিয়ে দেব, বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে এই সংখ্যামালাটার মান পেয়ে যাব। তো এটা একটা পদ্ধতি, এই পদ্ধতি তোমরা করবে। আর আমি যে পদ্ধতিটা করব সেটা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়ার সাহায্যে করব। তো এখানে দেখতে পাচ্ছ যে এক্সের সঙ্গে ফোরের যোগ হচ্ছে আবার এক্সের থেকে ফোরে বিয়োগ হচ্ছে, অর্থাৎ এখানে একটা বুঝতে পারছি যে যোগ ভাগ প্রক্রিয়ার সম্পর্ক আনলে এই যে সংখ্যামালাটার মানটা ক্যালকুলেশন করতে বেশ সহজ হয়ে যাবে। তো আমরা এগিয়ে যাই। দেওয়া আছে যে এক্স ইকুয়াল টু এইট এ বি বাই এ প্লাস বি। এখন এখানে আমাদের এই রাশিমালাটা মান বার করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এক্সের সঙ্গে একবার ফোরের যোগ হচ্ছে আবার এক্স থেকে ফোরে বিয়োগ হচ্ছে, এবং যে যোগ পার্টটা হর লবে থাকছে এবং বিয়োগ পার্টটা হরে থাকছে, অর্থাৎ যোগ ভাগ প্রক্রিয়ার সাহায্যে এটা করতে হবে। ঠিক একইভাবে এই পার্টটাও করতে হবে। অর্থাৎ আমাদের এই যে পার্টটা তৈরি করার জন্য আমাদের এক্স বাই ফোর এ এরকম একটা ভগ্নাংশ বা এরকম আকার দরকার। ঠিক এখানেও সেই এক্স বাই ফোর বি এই পার্টটা দরকার, যে পার্টটা যোগভাগ প্রক্রিয়া করলে এই পার্টটা আসবে আর এই পার্টটা যোগভাগ প্রক্রিয়া করলে এটা আসবে। তো আমরা এই পার্টটা প্রথমবারে এই পার্ট আনার চেষ্টা করবো, দ্বিতীয়বারে এই পার্ট আনার চেষ্টা করবো। তা এটাকে পরে লিখলে কি হবে যে এক্স ইকুয়াল টু এইট মানে হচ্ছে ফোর ইন্টু টু, তাহলে আমরা কি করব ফোর এ ইন্টু টু বি বাই এ প্লাস বি এটা লিখতে পারি। তো পরের লাইনে আমরা লিখতে পারি যে এক্স বাই আমরা কি করব এক্স বাই ফোর এ, তো ফোর এটা নিচে নামিয়ে দেবো, তো ফোর এ ইকুয়াল টু টু বি বাই এ প্লাস বি। তো এটাকে যোগভাগ প্রক্রিয়া করলে কি হবে, যোগভাগ প্রক্রিয়া করলে হবে কি এক্স এর সঙ্গে একবার এই ফোরের যোগ হবে আর এক্স থেকে এই ফোরে বিয়োগ হবে ইকুয়াল টু, এটাও ঠিক একই যে এখানে লব হচ্ছে টু বি, তা টু বির সঙ্গে এই হরটা যোগ হবে এ প্লাস বি, আর এই লব টু বি থেকে এই হরটা বিয়োগ হবে এ মাইনাস বি। তো এখানে লিখে দেবো যে যোগ ভাগ প্রক্রিয়া করে
পাই। তো এটা ইকুয়াল টু কী হবে, যে 2b প্লাস বি মানে হচ্ছে 3b, আর এটা হচ্ছে এ, আর এখানে কী থাকছে 2b থেকে বি বিয়োগ করলে হচ্ছে বি, আর এখানে মাইনাস এ। আবার এই সম্পর্কটা আবার লিখব, সম্পর্কটা লিখব যে এক্স ইকুয়াল টু 8ab বাই এ প্লাস বি। প্রথমবারের যে এই যে পার্টটা, এই পার্টটা এই যেখানে এনেছি, এবার দ্বিতীয় পার্টটা আনবো। তো এটা করলে কি হবে, এক্স ইকুয়াল টু এই যে এইটটা ভাঙিয়ে আমরা সাজিয়ে লিখব যে 2a ইন্টু 4b বাই এ প্লাস বি, বা এখানে লিখব এক্স বাই, এবার এই 4bটা নিচে নিয়ে আসবো, 4b ইকুয়াল টু 2a বাই এ প্লাস বি। তো এটাকে আবার যোগভাগ প্রক্রিয়া করব। তো যোগভাগ প্রক্রিয়া করলে কি হবে, এই যে লব লব এক্স, এক্সের সঙ্গে হর 4b যোগ হয়ে যাবে, আর লব যে এক্স এটা নিচে লিখব, তার থেকে এই যে হরটা বিয়োগ হবে 4b ইকুয়াল টু, ঠিক একইভাবে এটা 2 এর সঙ্গে এই এ প্লাস বিটা একবার যোগ হবে, আর 2a থেকে এই এ প্লাস বি এটা বিয়োগ হবে, অর্থাৎ চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, এ মাইনাস বি ইকুয়াল টু, এটা 2a আর এ হচ্ছে 3a প্লাস এটা বি, আর এখানে 2a থেকে এ বিয়োগ করলে এ হবে, আর এই যে মাইনাস বি বসে গেল। তাহলে আমাদের যে মানটা নির্ণয় করতে বলছে, যে রাশিমালাটা, সেটা এবার লিখব যে এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a প্লাস এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b। তো এই পার্টটা এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a, এটা যে মানটা বার হলো যে 3b প্লাস এ বাই বি মাইনাস এ, এটা বসিয়ে দেবো। তো 3b প্লাস এ বাই বি মাইনাস এ প্লাস এই এই পার্টটার মান কি হলো, এটা 3a প্লাস বি বাই এ মাইনাস বি বসিয়ে দিলাম, ইকুয়াল টু 3b প্লাস এ বাই বি মাইনাস এ, আর এই যে এখানে যেহেতু বি মাইনাস এ আর এখানে এ মাইনাস বি আছে, তাহলে এটা বি মাইনাস এ করতে গেলে মাইনাস কমন নিতে হবে, তা মাইনাস কমন নিলে এখানে মাইনাস হয়ে যাবে। তো 3a প্লাস বি বাই বি মাইনাস এ। তো এটা এবার লসাগু করব, লসাগু কী হবে, বি মাইনাস এ, দুটো ক্ষেত্রেই হরে বি মাইনাস এ আছে, তাহলে লসাগু কী হবে, বি মাইনাস এ। তো বি মাইনাস এ এখানে আছে, বি মাইনাস এখানে আছে, তাহলে এই উপরের লবটা বসে যাবে 3b প্লাস এ, আর মাইনাস এখানেও এই যে লবটা বসে যাবে। তো তার আগে মাইনাস আছে, তাহলে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে মাইনাস 3a মাইনাস বি। এবার ক্যালকুলেশন করলে কি হবে, এবার এই 3b থেকে বি বিয়োগ করলে কি হবে, 2b, আর এ আর মাইনাস 3a, তো মাইনাস 3a প্লাস এ করলে মাইনাস 2a হবে বাই বি মাইনাস এ ইকুয়াল টু, এখান থেকে যে 2 কমন নিলে কি হবে, 2 কমন নিলে বি মাইনাস এ, আর এখানে নিচে আগের থেকে বি মাইনাস এ আছে, তো বি মাইনাস এ কেটে যায়, ইকুয়াল টু 2 হয়। তাহলে আমরা লিখব কি, যে অতএব এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a প্লাস এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b এর এর মান এর মান হবে 2। আজ এই পর্যন্ত। পরবর্তী কোনগুলো সমাধান পেতে পাঠ 4 অনুসরণ করো। সকলকে ধন্যবাদ।